আসসালামু আলাইকুম। আমি শফকাত বর্তমান করছি চুয়েট সিভিলে। আজকে আমরা এসএসসি হায়ার ম্যাথের অষ্টম অধ্যায় ত্রিকোণমিতি নিয়ে পড়ব। চলো শুরু করা যাক। প্রথমে বলে নিই, ত্রিকোণমিতি অধ্যায়টা হলো সব থেকে গুরুত্বপূর্ণ এবং ভবিষ্যতেও এইটা কাজে লাগবে। মানে 11-12-এ বলো বা হলো পরবর্তী ভার্সিটি লাইফে যদি তোমরা সায়েন্সে থাকতে চাও, মানে সায়েন্স বলতে ইঞ্জিনিয়ারিং, ম্যাথ, ফিজিক্স এগুলোতে থাকতে চাও, সেই ক্ষেত্রে তোমার ত্রিকোণমিতি কাজে দিবে। অধ্যায়টা অনেক সহজ, গুরুত্বপূর্ণ। আমার ফার্স্টের দিকে কি বলে একটু খটকা লাগতো, একটু জিনিসগুলো বুঝতাম না, কিন্তু অনেক সহজ। অধ্যায়টা বুঝলে এর থেকে দুধ ভাত তাই নাই। তোমাদের এই 9-10-এর বই পর্যন্ত এই অধ্যায়টা হলো অনেক সহজ। কিছু সূত্র, কিছু কনভার্সন পারলেই চলে আসে। তো আমরা সহজভাবেই এটা দেখব। আমি যতগুলা পদ্ধতি শিখছি, যতগুলো শর্টকাট ট্রিক্স এই 4-5 বছরে শিখছি ত্রিকোণমিতি রিলেটেড, সবগুলোই আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব এবং গুছিয়ে ছোট করে অধ্যায়টা একদম কি বলে, যেটাকে বলে খাওয়াই দেওয়া, একদম খাওয়াই দেওয়ার চেষ্টা করব। তোমরা খালি ভালোভাবে বুঝে পরীক্ষা দিয়ে আসবা। চলো, প্রথমে আমাদেরকে কিছু বেসিক জানতে হবে। তো বেসিক জানার জন্য ত্রিকোণমিতি, এখানে ত্রিকোণ এবং মিতি দুইটা থেকে এসেছে। ত্রিকোণ মানে হলো তিন কোণ, তিন কোণ, আর মিতি মানে হলো পরিমাপ। তিন কোণ সংক্রান্ত পরিমাপ গণিতের যে অংশে আলোচনা করা হয় তাকে ত্রিকোণমিতি বলে। ত্রিকোণমিতি বলতে ত্রিকোণমিতি ত্রিভুজের একটা বৈশিষ্ট্য। ত্রিভুজের এই তিনটা কোণ এবং তিনটা এই যে বাহুগুলো আছে, এগুলার সম্পর্কর ভিত্তি করে আমাদের ত্রিকোণমিতি অধ্যায়টা তৈরি। একটা যদি সমকোণী ত্রিভুজ ধরি আমরা, ত্রিকোণমিতি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রেই প্রযোজ্য। যদি সমকোণী না হয় তাহলে সমকোণী ত্রিভুজের মডিফিকেশন করেই বোঝানো হয়। সো এই প্রথমে আমাদেরকে এটা জানতে হবে, এই সমকোণী ত্রিভুজের প্রতিটা বাহু ও কোণের যে ইউনিক নাম আছে। এই যে কোণটা, এটা হলো 90 ডিগ্রি, এটাকে আমরা বলি সমকোণ। এবং সমকোণের বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ। আর যেটা তোমার এই হরাইজন্টাল লাইন বরাবর হবে, মানে আনুভূমিক হবে, সেটা হলো ভূমি বা বেইস। আর যেটা গাছের মতো দাঁড়ায় থাকবে সেটা হলো উচ্চতা। তাহলে এটা হলো অতিভুজ, ভূমি। উচ্চতাকে আমরা লম্ব বলি, কারণ এটা লম্ব হিসেবে দাঁড়ায় থাকে। লম্ব, ভূমি আর উচ্চতা। সে লম্বের সাথে অতিভুজের, অতিভুজের সাথে ভূমির, ভূমির সাথে লম্বের, এই তিনটা অনুপাতই। এবং এটার উল্টাটা, মানে যদি ইনভার্স করে নিই তাহলে যেটা, সেটা নিয়েই আমাদের ত্রিকোণমিতির আলোচনা। এখন আমাদেরকে জানতে হবে জ্যামিতিক কোণ ও ত্রিকোণমিতিক কোণ নিয়ে। এটা হলো একটা স্থানাঙ্ক ব্যবস্থা, তোমরা আগেও এটা করে এসেছো 8-এ স্থানাঙ্ক জ্যামিতি অধ্যায়টাতে। তোমাদের অবশ্য স্থানাঙ্ক জ্যামিতি ছিল না, কি জানি নাম ছিল তোমাদের নতুন সিলেবাসে, আর পুরাতন সিলেবাসে হইলে তো স্থানাঙ্ক জ্যামিতি ছিল। যে বিভিন্ন বিন্দু বসাই দিত, মধ্যবর্তী দূরত্ব, মধ্যবিন্দু, এই রিলেটেড যেটা ছিল সেই অধ্যায়টা। আমি তো এখানে স্থানাঙ্ক জ্যামিতি পড়িয়েছি। তো এই কোঅর্ডিনেট হইলে এখানে, ওখানেও বলছিলাম, এখানেও আরেকবার একটু ক্লিয়ার করে নিই। 4টা ভাগ হয়। ডান পাশের উপরেরটা হলো প্রথম চতুর্ভাগ, এরপরে এন্টি ক্লকওয়াইজ আমাদেরকে যেতে হবে। এটা হলো দ্বিতীয়, এটা তৃতীয় এবং এটা চতুর্থ চতুর্ভাগ। এখন যদি ধরো এখানে আমরা একটা কোণ তৈরি করি, এটা ধরো যে 45 ডিগ্রি। এখন দেখো, যদি এটা প্রয়োজন নাই, এটা হলো তোমাদের বই এক টপিক আছে ওই জন্য বুঝাচ্ছি, এটা চাইলে স্কিপ করতে পারো। আমাদের জ্যামিতিক কোণটা হিসাব করা হয় দুইটা রশ্মি,
যদি মিলে সেই পয়েন্টটার সাপেক্ষে। আর ত্রিকোণমিতিক কোণটা করা হয় একটা স্থির রশ্মির সাপেক্ষে আরেকটা ঘূর্ণায়মান রশ্মি হলে। তো এখন যদি আমরা এই কোণটা নিই এক্স ও এক্স প্রাইম, তাহলে দেখো এটা কিন্তু একটা রশ্মির মধ্যেই পড়েছে, তাইলে এটা জ্যামিতিক কোণ হবে না। কিন্তু যদি এইটা আমরা যে স্থির রশ্মি ছিল এবং এই রশ্মিটা ঘুরে এখানে এসেছে, এটা চিন্তা করি, তাহলে এটা ত্রিকোণমিতিক কোণ হিসেবে গণ্য হবে। এটাই হলো এই পার্টের ধারণা। এরপর আমাদের জানতে হবে ধনাত্মক কোণ এবং ঋণাত্মক কোণ নিয়ে। ধনাত্মক কোণ হলো, এটা আমি নীল কালি দিয়ে লিখি, ধনাত্মক কোণ হবে যখন এন্টি ক্লকওয়াইজ ঘুরবে, এন্টি ক্লকওয়াইজ অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে। ঘড়ির কাঁটার বিপরীতে বলতে কি বোঝায়? ঘড়ির কাঁটা দেখবা এইভাবে ঘুরে, এটা হলো ক্লকওয়াইজ। এখন যদি এইভাবে না ঘুরে আমরা এইভাবে যাই, তাহলে যে কোণটা উৎপন্ন হবে এই রেখার সাপেক্ষে, এটাকে বলা হলো পজিটিভ অ্যাঙ্গেল বা ধনাত্মক কোণ। কিন্তু যদি আমরা এদিক দিয়ে যাই, এটা ঘড়ির কাঁটার দিকে গেছে, তাহলে এটা নেগেটিভ অ্যাঙ্গেল। ধরো যে এটা 45 ডিগ্রি পরিমাণ ঘুরছে, তাহলে এইভাবে যখন আমরা আসবো তখন এটার নাম হবে -45। কিন্তু এটাকে আমরা আবার যদি এই দিক দিয়ে ঘুরে এখানে আসি, তাহলে 90, 120, 227 আর 45, এটা হয় 305। 305 ডিগ্রি ধনাত্মক কোণ বলা যায়। দুইটা একই জিনিসই বোঝায়। কিন্তু যখন আমরা এন্টি ক্লকওয়াইজ যাব, তখন আমাদেরকে ধনাত্মক মান নিতে হবে, আর ক্লকওয়াইজ গেলে ঋণাত্মক মান নিতে হবে। এই পার্ট থেকে একটা কোয়েশ্চেন এসে থাকে যে কোন চতুর্ভাগে যাবে। ধরো যে বলছে হলো 530 -530 ডিগ্রি। সেক্ষেত্রে আমরা -530কে 90 দিয়ে ভাগ করব, তাহলে এটা দাঁড়াবে হলো 6 9 54 হলে 5 9 45 প্লাস হলো সামথিং 5 গুণ 90, 5 9 45 ডিগ্রি, 450 আর হলো 80 ডিগ্রি। সো এটা যেহেতু মাইনাস আছে, তার মধ্যে ক্লকওয়াইজ যাবে। তাইলে যেহেতু 5 গুণ আছে, সরি, তাহলে 5টা চতুর্ভাগ যাবে, 1 2 3 4 5, আর এখানে 80 ডিগ্রি। সো এইটা হবে -530 ডিগ্রি। তো এই টাইপের আসে, ওগুলো দেখবা, অনেক সহজ। এরপর আসবে আমাদের কোণ পরিমাপের একক। কোণ পরিমাপের একক দুই প্রকার, একটা হলো ষাটভিত্তিক, ষাটমূলক বা ষাটভিত্তিক, আরেকটা হলো বৃত্তীয়। তোমরা এতদিন যতগুলা কোণ পড়ে এসেছো, সবগুলো ষাটভিত্তিক কোণের মধ্যে পড়ে। ষাটমূলক কোণে সমকোণকে একক ধরা হয়, সমকোণকে একক ধরা হয় এবং সমকোণের 90 ভাগকে 1 ডিগ্রি হিসেবে বিবেচনা করা হয়। আবার এই 1 ডিগ্রিকে 60 ভাগকে 1 মিনিট এবং এই 1 মিনিটের 60 ভাগকে 1 সেকেন্ড ধরা হয়। অন্যদিকে বৃত্তীয় কোণ পরিমাপের একক হলো রেডিয়ান, RADIAN। রেডিয়ানের সংজ্ঞাটা গুরুত্বপূর্ণ, এটা আমাদেরকে মুখস্থ করতে হবে। রেডিয়ানের সংজ্ঞা হলো কোনো বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ ওই বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে সেটা পরিমাপ। ধরো যে এটা একটা বৃত্ত, এখানে আমি একটা রেখা ধরলাম। এখন যদি আমরা এটার সমান একটা বৃত্তচাপ এখানে আট করি, তাহলে এটা ধরো এখানে ছেদ করলো। এবার সেম পরিমাণটা নিয়ে এখানে ছেদ কাটলাম, তাহলে এটা এখানে ছেদ করলো। এই যে কোণটা তৈরি হলো, এটাকে 1 রেডিয়ান বলা হয়। আমরা যে রেডিয়ান কোণ লিখেছিলাম, আমরা সাধারণ যে ষাটমূলক কোণটাকে আমরা লিখি ডিগ্রি দিয়ে, রেডিয়ান কোণকে লেখা হয় সি দিয়ে।
কোনো কিছুর উপর যদি সি থাকে বা পাশে রেডিয়ান লেখা থাকে সেটা রেডিয়ান কোণ, আর ডিগ্রি থাকলে আমাদের ষাটমূলক কোণ। এখন আসবে আমাদের প্রতিজ্ঞা 1 বা পরিধি ব্যাসার্ধের অনুপাত। এটা তোমরা একটু দেখে নিবা, এটা গুরুত্বপূর্ণ। এটা আমি বুঝাচ্ছি না কারণ তোমাদের বইয়ে এটা অনেক ভালোভাবেই বোঝানো আছে, তবে এটা একবার দেখে যাবা, এটা তোমাদের বইয়ের জন্য গুরুত্বপূর্ণ। এবার আসবে আমাদের প্রতিজ্ঞা 4। প্রতিজ্ঞা 4 বলা হয়েছে রেডিয়ান কোণ একটি ধ্রুব কোণ। এটা 5 স্টার, এটা আসবেই, ওই জন্য এটা আমি দেখাই দিব। প্রথমে আমাদের এটা বৃত্তাকার করতে হবে। ধরো যে ও কেন্দ্র বিশিষ্ট, এটা অঙ্কন আমরা লিখছি, ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্তে ও বি একটা সাধারণ রেখা, তার উপরে ও এ আমরা লম্ব আট করলাম এবং এ বি এর সমান করে এখানে একটা বৃত্তচাপ, এবং এখান থেকে একটা বৃত্তচাপ নিলে যেটা হয় সেই ওপি নাম দিলাম, তাহলে এটা হয়ে গেল একটা রেডিয়ান কোণ। তাহলে পি ও বি একটা রেডিয়ান কোণ এবং এ ও বি একটা সমকোণ। এ বি চাপের ক্ষেত্রে বিবেচনা করলে চাপ এ বি সমান পরিধির 1 গুণ 4। কেন? এটা সমকোণ, বৃত্তস্থ কোণ 4 সমকোণের সমান, সরি বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণ 4 সমকোণের সমান। তাহলে যেহেতু একটা সমকোণ আমরা নিয়েছি, তাহলে এটা পরিধির 1/4 হবে। তো এটাকে আমরা লেখা যায় 1/4 ইন্টু পুরা পরিধির মাপ হলো 2 পাই আর, তাহলে 2 পাই আর আমরা লিখতে পারি। 4 আর 2 কাটা গেলে নিচে থাকে 2, তাহলে এটাকে আমরা লিখতে পারবো পাই আর বাই 2। এবার যদি আমরা চাপ পিবি বা এপি এর ক্ষেত্রে চিন্তা করি, একই আসবে। চাপ পিবি সমান ব্যাসার্ধ আর এর সমান, কারণ আমরা এই যে চাপ নিয়েছি, এটা যে নিয়েছি সেটা এই ব্যাসার্ধের সমান, কারণ পিওবি 1 রেডিয়ান কোণ সমান হলো আর পিবি। এই পিবির দূরত্বটা হলো ব্যাসার্ধ আর এর সমান। এরপর যদি আমরা কোণ পিওবি অর্থাৎ রেডিয়ান কোণ বাই সমকোণ এওবি নিই, তাহলে এটার অনুপাত হিসেবে আমরা অন্তর্ভুক্ত চাপ দুইটার অনুপাত আমরা বলতে পারবো। চাপ পিবি বাই, আমার লেখা বেশি বাজে হচ্ছে, চাপ এবি। এবার যদি আমরা, যেহেতু আমরা পিওবি কে ধ্রুবক প্রমাণ করতে হবে, তাহলে পিওবি বাদ দিয়ে বাকি সবগুলোকে ওই পাশে পাঠাই দিই। পিওবি সমান চাপ পিবি বাই এবি ইন্টু কোণ এবি। আমরা পিবি এর মান পেয়েছিলাম আর, চাপ এবি এর মান পেয়েছিলাম পাই আর বাই 2, আর কোণ এওবি হলো একটা সমকোণ, মানে হলো 90 ডিগ্রি, বা সমকোণই লিখি আমরা, সমকোণ। এবার দেখো এই আর 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 কাটা 2 উপরে চলে গেলে 2 বাই পাই ইন্টু সমকোণ। এখানে দেখো 2 একটা কনস্ট্যান্ট ভ্যালু, পাই এর মান কনস্ট্যান্ট, সমকোণ মানে 90 ডিগ্রি, তিনটাই কনস্ট্যান্ট ভ্যালু, এগুলো আর ধ্রুব, কনস্ট্যান্টের বাংলা হলো ধ্রুব। যেহেতু তিন সমকোণ এবং পাই ধ্রুব আর দুই তো সংখ্যাটা সেন্সর নাই, তাহলে কোণ পিওবি একটা ধ্রুব কোণ। এতটুকু লিখে দিলেই নাম্বার পেয়ে যাবা। এটা মাঝে মাঝে 4 নম্বরের জন্য 4 নম্বরের জন্যই আসবে, মানে খতে আসে, গতে অন্য কিছু প্রমাণ করতে দেয়। এবার আমরা 5 নম্বর দেখব। 5 নম্বরে বলা হয়েছে আর ব্যাসার্ধের কোনো বৃত্তে এস দৈর্ঘ্যের কোনো চাপ কেন্দ্রের থিটা পরিমাণ কোণ উৎপন্ন করলে দেখাতে হবে এস সমান আর থিটা। এটা আমাদের খালি দেখাতেই হবে না, এটা আমাদের সূত্র হিসেবে মুখস্থ করতে হবে। তো এটার জন্য প্রথমে আমাদেরকে বৃত্ত আট করতে হবে। ধরো যে এটা একটা বৃত্ত, বৃত্তটা বেশি বাজে হয়ে গেছে, ডিম হয়ে গেছে। ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ওবি একটা
ব্যাসার্ধ আমরা ধরলাম, যেটার মান হলো আর, এবং এবি একটা চাপ যেটার মান দিলাম আমরা এস। এবার যদি কেন্দ্রে উৎপন্ন কোণ যেটা এ ও বি, এটার নাম আমরা দিলাম থিটা। তো প্রথমে আমাদেরকে জানতে হবে, এটা প্রমাণের জন্য আমাদের প্রথমে অঙ্কন হিসেবে পি ও কে কেন্দ্র করে, সরি, ওবি কে কেন্দ্র করে পি ও বি সমান এক রেডিয়ান কোণ নিয়ে নিতে হবে। তাহলে কোণ পি ও বি, কোণ পি ও বি সমান 1 রেডিয়ান। এখন আমরা যদি চাপ এ বি, যেটা আমাদের প্রয়োজন, বাই চাপ পিবি নিই, কারণ ওটাতে আমাদের রেডিয়ান কোণের একটা অনুপাত আছে, চাপ পিবি সমান কোণ দুইটা নিয়ে নিব, কোণ এ ও বি, কোণ পি ও বি। কোণ এ ও বি এর মান হলো থিটা। যেহেতু সবগুলো আমরা রেডিয়ানে নিচ্ছি, আমরা এটাও রেডিয়ানে নিব, থিটা রেডিয়ান, এবং পি ও বি এর মান হলো 1 রেডিয়ান। তো 1 রেডিয়ান কাটে দেওয়া যায়। আর আমাদের এ বি এর মান আমরা ধরছিলাম হলো এস, আর চাপের মান ধরছিলাম আমরা আর। সুতরাং এস বাই আর সমান থিটা রেডিয়ান। সুতরাং এস সমান আর থিটা রেডিয়ান। তো থিটা রেডিয়ান লেখা দরকার নেই, আমরা থিটা রেডিয়ান এনেছি, এটা আমাদেরকে মুখস্থ করতে হবে এবং এটা মনে রাখতে হবে থিটার মান সব এখানে রেডিয়ানে বসবে। সো এখন আমাদেরকে যেটা জানতে হবে সেটা হলো রেডিয়ান আর ডিগ্রির মধ্যে সম্পর্ক। 1 রেডিয়ান সমান 2/পাই সমকোণ। এটা হলো কনসেপ্ট, যেটা আসছে আমাদের এই চার থেকে। দেখো চারে পিওবি, এটা রেডিয়ান কোণ ছিল, সেটা ছিল 2 সমকোণ বাই পাই। তো ওইটাই আমরা কাজে লাগিয়ে এটা লিখেছি। এই এক সমকোণ মানে হলো 90 ডিগ্রি, 90 ডিগ্রি সমান 1 পাই রেডিয়ান বাই 2। এটাকে তাই আবার লেখা যায় পাই বাই 2, 1 দিয়ে গুণ করা মানে সেম থাকে, পাই রেডিয়ান। 90 ডিগ্রি সমান পাই বাই 2 রেডিয়ান। সো আমাদেরকে খালি মনে রাখতে হবে 90 ডিগ্রি সমান পাই বাই 2 রেডিয়ান। এতটুকু মনে রাখলে আমাদের হবে। আর এখান থেকে যদি আমরা 1 ডিগ্রি বের করি, 1 ডিগ্রি সমান হবে 90 নিচে চলে যাবে পাই বাই 180 রেডিয়ান। আর যদি এখন আমরা 1 রেডিয়ান সমান বের করতে চাই, তাহলে 180 দিয়ে গুণ হয়ে এটা উল্টে যাবে 180 বাই পাই ডিগ্রি। আমাদের এই সাদাগুলা মুখস্থ করতে হবে। এটা হলো টিটিএম করে ফেলতে হবে, টনটনা মুখস্থ। ওকে, এখন আমাদেরকে কিছু রূপান্তর দেখতে হবে, দুটাই আমরা দেখবো। প্রথমে দেখি 45 ডিগ্রি রূপান্তর করলে, সো 45 বসে যাবে, ডিগ্রি উঠে যায় আমাদেরকে পাই বাই 180 নামবে, এবং এটা হয়ে যাবে রেডিয়ান। এটা ছিল ডিগ্রি, সেটা 5 দিয়ে কাটলে 5 9 45, 3 5 15, 3 যায় 3 6 36। সো 9 দিয়ে কি যায়, হ্যাঁ 9 একে 9, 4 9 36। সুতরাং পাই বাই 4 রেডিয়ান। ব্র্যাকেট ইউজ করবা, সহজে মনে থাকবে। এরপর যদি আমাদেরকে পাই রেডিয়ান থেকে কনভার্ট করতে দেয়, তাহলে পাই রেডিয়ান সমান পাই ইন্টু 180 বাই পাই ডিগ্রি সমান পাই পাই কাটা 180 ডিগ্রি। সুতরাং পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি। এখান থেকেও তোমরা ওই আগের পৃষ্ঠার এগুলাতে চলে যেতে পারো।
পাই মানে হলো 180, পাই রেডিয়ান, পাই মানে 180 না, পাই মানে হলো 3.1415 ডট 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 আর যেটা থাকে, পাই মানে হলো এটা। মনে রাখবা পাই মানে কিন্তু 180 না, পাই মানে হলো 3.1415, এভাবে যেটা সিরিজটা আছে ওইটা। আর পাই রেডিয়ান মানে হলো 180°। এই দুইটার মধ্যে কনফিউজড হবা না। এখন আমরা উদাহরণ 4 দেখব। উদাহরণ 4 বলা হচ্ছে একটি ত্রিভুজে 3টি কোণের অনুপাত 3:4:3:4:5। কোন 3টি বৃত্তীয় মান কত? বৃত্তীয় মান মানে হলো রেডিয়ানে। সো যেহেতু 3, 4, 5 এই অনুপাত দিয়ে আছে, তাহলে আমরা আচ্ছা এটা আমি বৃত্তীয়তেও দেখাবো, ষাটমূলেও দেখাবো, এটা দুইভাবেই আসতে পারে। সো যেহেতু ধরি 3টা কোণ হবে 3x রেডিয়ান, 4x রেডিয়ান এবং 5x রেডিয়ান। আমরা ত্রিভুজের 3 কোণের সমষ্টি 280°, সরি 180°। আর 180°কে এখনই আমরা দেখলাম যে এটাকে পাই রেডিয়ান লেখা যায়, অর্থাৎ 3πc যোগ 4, সরি পাই সি না, 4xc যোগ 5x রেডিয়ান, সি বলতেছে রেডিয়ান, সমান পাই রেডিয়ান। প্রশ্ন মতে লিখবা, এখানে প্রশ্ন মতে দেখে এটা লিখবা 5 আর 4 9, 9 আর 3 12, 12x রেডিয়ান সমান পাই রেডিয়ান। সুতরাং x সমান পাই বাই 12 রেডিয়ান। এরপরে 3 দিয়ে গুণ করলে 4x 4 পাই 4, সরি পাই বাই 4 হবে, 4x এর জন্য পাই বাই 3 হবে এবং 5x এর জন্য 5 পাই বাই 12 হবে। এটাই হলো ষাটমূলে কোণ। একইভাবে আমরা যদি এটা বৃত্তীয়তে না করে ষাটমূলে করতাম, তাহলে এটা হয়তো 3x প্লাস 4x প্লাস 5x সমান 180° বা 12x সমান 180°। সুতরাং x সমান 180/12°। এরপরে ধরো এখানে এটাতে আমি দেখাই যে 5xc, এটাটা দেখাচ্ছি। 5xc সমান কি হইতো, 5 ইন্টু xc এর মান ছিল 5/12c। সো এটা হতো 5π/12 রেডিয়ান। এখন আসি আমরা উদাহরণ 5-এ। উদাহরণ 5-এ কি বলা হয়েছে, একটি চাকা 1.75 কিলোমিটার পর যদি 40 পাশে ঘুরে চাকাটির ব্যাসার্ধ কত? এখন এখানে আমাদের বুঝতে হবে, এটা একটা রাস্তা মনে করো, চাকা একবার ঘোরা মানে ধরো যে এই টিপ পয়েন্ট, এটা একবার ঘোরা মানে এটা যখন ঘুরবে, ঘুরে মনে একবার ঘুরলো তখন এইটা তুমি এখানে 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 এইখানে আরেকবার চলে আসবে। এটা হলো একবার ঘোরা। আর একবার ঘোরা মানে এই পুরা পথটা একবার ঘুরছে। এটার মান কত? এটার মান হলো 2π আর পরিধির সমান। তো একবার ঘোরা মানে পরিধির সমান ঘোরা। এটা এই উদাহরণ 5 বা এই রিলেটেড ম্যাথ সলভ করার ভিত্তি বা নির্যাস বলা যায়। তো আমাদেরকে বলা হয়েছে 40 বার ঘুরেছে, প্রতিবার ঘুরলে যায় 2π আর এর সমান, এটা সমান কত টুক বলা হয়েছে 1.75 কিলোমিটার। যেহেতু কিলোমিটারটা ছোট, আমরা এটা 1000 দিয়ে গুণ করে মিটারে নিয়ে নিব। তাহলে 40 ইন্টু 2 হয়ে যাবে 80, পায়ের মান হলো 3.1416, ব্যাসার্ধ আমাদেরকে বের করতে হবে আর 1000 দিয়ে গুণ দিলে হবে 1750। সুতরাং আর সমান হবে, সুতরাং আর সমান আছে 6.963 মিটার। এটাই উত্তর। এবার আসবে আমাদের উদাহরণ 6। উদাহরণ 6-এ বলা হয়েছে পৃথিবীর ব্যাসার্ধ 6440। এটা যদি কোনো দিন মনে বলে না দেয় 6440, এটা মনে রাখিও কিলোমিটার ব্যাসার্ধ। যদি কোনো দিন বলে না দেয় তাহলে এটা ধরে করবা, তাহলে যদি বলে দেয় তাহলে যেটা বলবে সেটা।
কারণ তোমাকে পৃথিবীতে না বলে মঙ্গলও দিতে পারে, তখন এই ব্যাসার্ধ ইউজ করলে কিন্তু হবে না। এরপর বলছে ঢাকা থেকে জামালপুর পৃথিবীর কেন্দ্রে 2 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তো ধরো এটা পৃথিবী, এখানে ঢাকা, এটা পৃথিবীর কেন্দ্র, জামালপুর এখানে, অনেক কাছাকাছি হবে, আমি একটু বড় করে লিখলাম। সো এই যে কোণ উৎপন্ন হয়েছে এটা 2 ডিগ্রির সমান, এটা বুঝাইছে। তো এটার জন্য আমাদের সূত্রটা যেটা লাগবে সেটা হলো এস সমান আর থিটা। থিটা কিসে? থিটা রেডিয়ানে। এস মানে হলো চাপ, এই চাপ বৃত্তচাপ কতটুক পথ গেছে, মানে জামালপুর থেকে এটার দূরত্ব এস। আর মানে তো ব্যাসার্ধ, থিটা হলো দেয়া আছে, তবে এটা রেডিয়ানে নিতে হবে। তো এটার জন্য আমাদেরকে লিখতে হবে দেয়া আছে ব্যাসার্ধ আর সমান 6400 কিলোমিটার, পৃথিবীর কেন্দ্রে উৎপন্ন কোণ থিটা সমান 2 ডিগ্রি সমান 2 ইন্টু পাই বাই 180 রেডিয়ান। তো 2 কাটা গেলে এটা যাবে 90, পাই বাই 90 রেডিয়ান সমান পাই বাই 90 রেডিয়ান। এস সমান চাপের দৈর্ঘ্য সমান ঢাকা থেকে জামালপুরের দূরত্ব সমান আর থিটা, আর এর মান 6400 বসাবা, থিটার মান পাই বাই 90 বসাবা। পায়ের মান কিন্তু এখন 3.1416 এ বসবে, তাহলে এটা আসে 224.8 কিলোমিটার। এটাই উত্তর। এই টপিকটা গুরুত্বপূর্ণ, এটা 3 স্টার দিয়ে রাখো। এরপর উদাহরণ 7 বলা হয়েছে কোনো বৃত্তের ব্যাসার্ধ 7 সেন্টিমিটার, বৃত্তে 11 সেন্টিমিটার দীর্ঘ চাপের কেন্দ্রে উৎপন্ন করে পরিমাপ করা, অর্থাৎ এর সমান আর থিটা। ব্যাসার্ধ আর দেওয়া আছে 7 সেন্টিমিটার, চাপের মান এস দেওয়া আছে 11 সেন্টিমিটার, থিটা ইকুয়াল টু ওয়াট। এখন দেখো থিটা কিন্তু রেডিয়ানে আসবে, আমরা জানি এস সমান আর থিটা, সুতরাং থিটা সমান এস বাই আর, এস এর মান হলো 11/7, এটা হলো রেডিয়ান। যদি আমরা ডিগ্রিতে নিয়ে যাই 11 ইন্টু 180/7 পাই ডিগ্রি হবে। তো যদি রেডিয়ানেই আমরা রেখে দিই তাহলে এটা হবে 1.75 রেডিয়ান। এটা 90 ডিগ্রির মতো নিয়ে আসে, কাছাকাছি। 90 ডিগ্রি রাখতে পারো, রেডিয়ানে রাখলেই চলবে, তোমার ডিগ্রিতে আনার দরকার নাই। এবার দেখবো আমরা উদাহরণ 8-এ বলা হচ্ছে এসান সাইকেলে চলে বৃত্তাকার পথে 11 সেন্টিমিটার একটি বৃত্তচাপ অতিক্রম করে, 10 সেকেন্ডে একটি বৃত্তচাপ অতিক্রম করে যদি চাপটির কেন্দ্রে 28 ডিগ্রি কোণ উৎপন্ন করে, থিটা সমান 28 ডিগ্রি পাইলাম, উৎপন্ন করে, বৃত্তের ব্যাসার্ধ না ব্যাস বলছে, মানে ডি সমান 180 মিটার, আর সমান হলো তাহলে 90 মিটার, তবে এসানের গতিবেগ নির্ণয় করো। এখন আমরা জানি এস সমান আর থিটা, আমাদেরকে বেগ পার করতে হইলে বেগ ভি সমান এস বাই টি, সরণ বাই সময়। তো আমাদের সরণের জন্য এস লাগবে, আর এর মান পেয়েছি আমরা 90, থিটার মান পেয়েছি 28 ডিগ্রি, ইন্টু 28 ডিগ্রি, এটাকে আমাদেরকে রেডিয়ানে নিতে হবে। 90 ইন্টু 28 ইন্টু পাই বাই 180 মিটার। এটা যদি তোমরা কাটাকাটি করো তাহলে এটা আসবে 43.98 মিটার। এবার আমরা এখানে বসায় বেগে সরণ পাইলাম আমরা 43.98 মিটার, আর
সময় ছিল 10 সেকেন্ড, তো এটা হবে 4.398 মিটার পার সেকেন্ড। এটাই উত্তর। এবার আসবে উদাহরণ 9। উদাহরণ 9 বলা হয়েছে 570 কিলোমিটার দূরে একটি বিন্দুতে কোনো পাহাড় 7 মিনিট 7 মিনিট কোণ উৎপন্ন করে। তাহলে 540 কিলোমিটার দূরে, মানে এটা বৃত্তচাপের মান। এটা আমরা এস সমান 540 কিলোমিটার। এখানে বেশি তোমার চিন্তা করার দরকার নাই, বেশি চিন্তা করতে গেলে কমপ্লেক্স হবে, কোনো দরকার নাই। হয় সমান এস এস সমান আর থিটাতে এস এর মান দিয়ে থাকবে, আর এর মান দিয়ে থাকবে, থিটা বারে করতে হবে, অথবা আর থিটা দিয়ে থাকবে, এস মান করতে হবে, এরকম করে দুইটা দিয়ে থাকবে, এটা বাই করা যাবে না। তো যে দূরত্ব বলতে তার মানে এটা এস, আর কিছু চিন্তা করার দরকার নাই। আর হিসাব সহজ করার জন্য আমরা এটাকে মিটারে নিয়ে যাব, 1000 দিয়ে গুণ করে 1000 মিটার, না নিয়ে গেলেও চলবে, আমি নিয়ে গেলাম, পরবর্তী লাগতেও পারে। থিটা বলা হয়েছে 7 মিনিট। 7 মিনিট মানে হলো 7 ভাগ 60 ডিগ্রি। এখন আমরা জানি এর সমান আর থিটা। আমাদের এখানে কি পাহাড়টির উচ্চতা চেয়েছে, দেখো এই যে কোণ, সেটা হলো 7 মিনিট। দূরত্ব আমাদেরকে দিয়ে আছে 540, এবং এখন বলেছে এই যে উচ্চতা, এটা কত। এটা পরবর্তীতে আমরা ত্রিকোণমিতিক অনুপাত দিয়েও দেখব, বর্তমানে এর সমান আর থিটা দিয়ে দেখি। এখন দেখো, যেহেতু এটা কোণ, এটা ভূমি, তাহলে আমাদের বৃত্তচাপ কিন্তু এইটা, এটা বৃত্তচাপ, এটা এস, এটা হলো আর। এই জন্য চিত্র আর্ট করা গুরুত্বপূর্ণ, তার মানে এটা এস না, এটা হলো আর। আমাদের লাগবে হলো এস। আর এর মান দিয়ে আছে হলো 540, 7 ইন্টু 60, আর রেডিয়ানে নিলে এটাকে আমাদেরকে π/180 দ্বারা গুণ করতে হবে। তাহলে আমাদের উত্তর আসবে 1.1 কিলোমিটার। আর মিটারে চাইলে 1100 মিটার। এই চিত্রটার জন্য এটা আমি মেনলি করাইছি। সাধারণত দূরত্ব মানে এস বোঝায়, কিন্তু যখন চিত্রটা আর্ট করবা দেখবা যে দূরত্ব হলো এইটা, কিন্তু আমাদেরকে উচ্চতাটা চেয়েছে, উচ্চতাটা এখানে চাপের কাজটা করছে। এবার আমরা 8.1 থেকে 11 নম্বরটি করব। এটা অনেক মজার। বলা হয়েছে সকাল 9:30, 9:30টায় ঘড়ির কাঁটা ও ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যে পার্থক্য। তো আমাদের প্রথমে একটা ঘড়ি লাগবে। 9 হলো এখানে, 9:30 মানে হলো এই 6, ধরো যেখানে একটা 10 আছে। তো 6:30 মানে 9:30 মানে হলো মিনিটের কাঁটা এই বরাবর থাকবে, ঘন্টার কাঁটা 9 আর 10-এর মাঝখানে থাকবে, 6, 7, 8 আছে, আমার বাকিগুলো লাগবে না। এই হলো 10। তো প্রথমে দেখো 1, 2, 3, আর এখানে অর্ধেক 3.5 ঘর গিয়েছে। এখানে বলা হয়েছে একটা উদাহরণ, মানে সংকেত দেওয়া হয়েছে, 1 ঘর কেন্দ্রে 360/60 সমান 90 মিনিট কোণ উৎপন্ন করে। এখন দেখো, 1 ঘর মানে হলো কি, বৃত্ত, ঘড়ি যেহেতু এটি বৃত্ত, বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণ হলো 360 ডিগ্রি। এখানে 60 সেকেন্ড থাকে, তার মানে প্রতিটা সেকেন্ড বা হলো প্রতিটা মিনিট, সেকেন্ডের কাটাতে হলে সেকেন্ড, মিনিটের কাটাতে হলে মিনিট, এর জন্য কোণ হবে 6 ডিগ্রি এর সমান। এখানে দেখো কত মিনিটে গেছে, এখানে 5, 10, 15, আর এখানে 2.5, মানে হলো 15, 2, 17.5 ঘর গিয়েছে। প্রতি ঘরের মান আমরা পেয়েছি 6 ডিগ্রি,
রেডিয়ান কোণে বলতেছে, তাহলে এটা হলো আমাদের ডিগ্রিতে। আর আমাদের যদি রেডিয়ানে নিতে হয় 17.5 ইন্টু 6 ইন্টু পাই বাই 180 করতে হবে। এটা কত আসে দেখি, আমি ক্যালকুলেটর চাপে দেখি। এটা আসে 1.8326 রেডিয়ান। এটা হলো উত্তর। তোমরা এখন বাকিগুলা একটু হিসাব করে ফেলবা। তার মধ্য থেকে ম্যাক্সিমাম গুলোতেই এর সমান 8 থিটা ইউজ হবে। 5 নম্বরের ক্ষেত্রে ওই তোমার ওই যেটা করলাম যোগ, 3টা যোগ করে সমান 180 ডিগ্রি বা পাই রেডিয়ান, ওটা হবে। এটা কয় নম্বরের ক্ষেত্রে? 5 নম্বরের ক্ষেত্রে বললাম। আর আর হ্যাঁ, 1 নম্বরগুলো হলো, আচ্ছা আমি কি 1 থেকে একটা দেখাবো? আচ্ছা আমি এখানে 1-এর একটা দেখিয়ে দিই ছোট করে, কারণ এরকম কনভার্সন আমি দেখাইনি। 1-এর কয়ের 1, মানে 1-এর 1 দেখাচ্ছি আমি। 75 ডিগ্রি 60 মিনিটকে রেডিয়ানে প্রকাশ করো। 75 ডিগ্রি, সরি 30 মিনিট। 75 ডিগ্রি মানে হলো 75 ইন্টু পাই বাই 180 প্লাস 30 ডিগ্রি মানে হলো 30 মিনিট মানে হলো 30 বাই 60 ডিগ্রি ইন্টু পাই বাই 180, যাতে করলে যা হয় তত রেডিয়ান। এবং এখান থেকে আমাদের মূলত মূল ত্রিকোণমিতিটা শুরু হলো। ত্রিকোণমিতিতে বলা হয়েছে ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে। তো এখানে তোমরা অনেকের কাছ থেকে অনেক রকমের টেকনিক শুনবা, তবে আমি যে টেকনিকটা ফলো করি বা আমি যে টেকনিকটা ব্যবহার করে আসছি সেটা হলো সাগরে লবণতি, কবরে ভূততি, টেরা, লম্বা, ভূত। এগুলা হলো আমার টেকনিক। তো সাগরে মানে হলো সাইন থিটা। আচ্ছা প্রথমে আমি অনুপাতগুলোর নাম বলি। সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা। সাইনের বিপরীত হলো কোসেক থিটা, সেক থিটা, কট থিটা। সাইন মানে হলো সাইন থিটার পূর্ণরূপ হলো সাইন থিটা। কস থিটা এর পূর্ণরূপ হলো কোসাইন থিটা। ট্যান থিটা এর পূর্ণরূপ হলো ট্যানজেন্ট অফ থিটা। কোসেক মানে হলো কো অফ সেকেন্ড থিটা। সেক মানে হলো সেকেন্ড থিটা। কট মানে হলো কো ট্যানজেন্ট, তারপর হলো কোণ থিটা। এখন দেখো সাইন থিটা মান পাওয়া যায় যখন তুমি, আবার এখানে আমি সমকোণী ত্রিভুজ স্টার্ট করি। যদি এটা সমকোণ হয় তাহলে এটা অতিভুজ, সাধারণভাবে যেটা ভূমি, এবং এটা হলো লম্ব। কোনটা ভূমি কোনটা লম্ব যদি আমরা এই কোণটা বিবেচনা করি, তাহলে এটার সাথে সংলগ্ন যে বাহুটা লাগে থাকবে অতিভুজ ছাড়া, সেটা ভূমি। বিপরীতটা হলো লম্ব। যদি আমরা এটাকে আমরা কোণ হিসেবে ধরতাম, তাহলে এটা হইতো ভূমি এবং এটা হইতো লম্ব। এটা নিতে হবে। কোণ যেটা নেব সেটা সংলগ্নটা হবে সেটার ভূমি। ধরলাম যে সাদাটাই নামই হলো থিটা, সেটা হিসেবে করব। সাগরে লবণ অতি, আমি এখন পর্যন্ত ডাইরেক্ট বলতে পারি না, আমি এখন পর্যন্ত এই ট্রিক্সের সাহায্য নিতে হয়। তো এটা কোনো লজ্জার বিষয় না, কারণ লজ্জার বিষয় হলো ভুল করাটা। ভুল না করতে পারে, যা ইচ্ছে তা করাটাই শ্রেয়। সাগরে লবণ অতি, সাগর সাগর থেকে আসবে সাইন, লবণ থেকে আসবে লম্ব, অতি মানে হলো অতিভুজ। কবরে ভূতুতি, কবর মানে হলো কস, ভূত মানে হলো ভূমি, অতি মানে হলো অতিভুজ। এরপরে ট্যান মানে হলো টেরা লম্বা ভূত। টেরা মানে হলো ট্যান, লম্বা মানে হলো লম্ব, ভূত মানে হলো ভূমি। এবং সাইনের উল্টা হলো কোসেক,
সেটা হলো অতিভুজ বাই লম্ব। কসের উল্টা হলো সেক, সেটা হলো অতিভুজ বাই ভূমি। টেনের উল্টা হলো কট, সেটা হলো ভূমি বাই লম্ব। আমরা একটা উদাহরণ করি, উদাহরণ করলে আস্তে আস্তে জিনিসগুলা ক্লিয়ার হয়ে যাবে। বেশি প্যারা নিও না, অনেক ইজি অনেক ইজি। এই জায়গায় আমাদের সলভ করার জন্য পিথাগোরাসের সূত্রটা লাগবে। পিথাগোরাসের সূত্র কোনটা? এ স্কোয়ার সমান বি স্কোয়ার যোগ সি স্কোয়ার, মানে অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার যোগ লম্ব স্কোয়ার। উদাহরণ 10 বলা হয়েছে কি টেন থিটা সমান 3। তো টেন থিটা সমান 3, 10 সমান বলে আসলাম টেরা লম্বা ভূত। আমি ল লিখতেছি, তোমার লম্ব লিখবা। ভ লিখতেছি, তুমি ভূমি লিখবা। টেরা লম্বা ভূত। তাহলে কিছু না থাকা মানে নিচে 1। এটা যদি আমরা কাজে লাগাই তাহলে আমাদের এটাকে থিটা ধরলাম, সেক্ষেত্রে ভূমি হবে এটা। ভূমি আসছে আমাদের 1, লম্ব আসছে 3। এরপরে লিখবা পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী, এরপর নাম যদি দিয়ে দাও এ বি সি, আমাদের এসি এর মান নাই, এসি লাগবে। এসি সমান রুট ওভার এ বি স্কোয়ার যোগ বিসি স্কোয়ার। এ বি এর মান হলো 1 স্কোয়ার, বিসি হলো 3 স্কোয়ার মানে 9, 9 এর 10 রুট 10। সো এটা হলো রুট 10। প্রথমে সহজেই সাইন থেকে কট নিতে পারবা, কারণ এটা উল্টা। সো কট থিটা সমান হলো 1/10 থিটা সমান 1/3। সাইন থিটা হলো সাগরে লবণ অতি, লবণ অতি সাগরে লবণ হলো এটা, সরি লবণ মানে হলো লম্ব, অতিভুজ মানে হলো রুট 10। আর সাইন পাইছো মানে কোসেক হবে, এটা উল্টা। তোমরা চাইলে এই এই বাংলা লেখাটাও লিখতে পারো বা 1/sin লিখতে পারো, একই মান আসবে। তাহলে এটা হবে রুট 10/3। আমি একটা কালি নিই, এটা হিজিবিজি হয়ে যাচ্ছে। এরপর আসবে আমাদের কস থিটা। কস থিটা হলো কবরে ভূত অতি, কবরে ভূত অতি। সো ভূতের ভয়, সরি ভূত থেকে ভূমি, ভূমি মানে হলো 1, অতি হলো রুট 10। এটা থেকে আসবে আমাদের হলো সেক, সেক থিটা হবে এটার উল্টা অর্থাৎ রুট 10। এই হয়ে গেল আমাদের উদাহরণ 10। এখন আমাদেরকে যে কোনো কোণের ত্রিকোণমিতিক অনুপাত বের করার সিস্টেমটা জানতে হবে। ধরো যে এটা একটা কোয়াড্রেন্ট, এন্টি ক্লকওয়াইজ যাব। ধরো যেখানে আমরা থিটা পেলাম, এই থিটার মান আমরা ত্রিকোণমিতিক অনুপাতে বসাই দিয়ে যেই মানটা পাবো ক্যালকুলেটরে দিব, আমাদের উত্তর চলে আসবে। কিন্তু যদি আমরা এইভাবে যাই, এইভাবে যেটা পাবো সেটা মাইনাস থিটা বসাতে হবে, এবং মাইনাস থিটার মান বসালেই আমাদের উত্তর চলে আসবে। কিন্তু যদি বলো আমাদেরকে থিটা না দিয়ে দিয়ে এটা বলে যেটা এক্স ওয়াই, তাহলে কি হবে? তাহলে আমাদেরকে দেখতে হবে এক্স মানে হলো এটা, এক্স মানে হলো ভুজের দৌড়াদৌড়ি, আর ওয়াই মানে হলো কোটির লাফালাফি। এই যে কোটির লাফালাফি। তাহলে ভূত, সরি ভূমি পাইলাম, অতিভুজ পাইলাম, লম্ব পাইলাম, তাহলে অতিভুজ হবে রুট ওভার এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার, হলো পিথাগোরাস থেকে। এইভাবে করে আমরা আবার ওইটা বসাই, মানগুলা বের করতে পারবো। ত্রিকোণিক অনুপাতের পারস্পরিক সম্পর্কগুলো তো তোমাদেরকে বললাম। সাইন থিটা সমান হলো 1/cosec থিটা, cos থিটা সমান 1/sec থিটা, থিটা tan থিটা সমান 1/cot থিটা। এটা বলছি। এখন আমাদেরকে 3টা সূত্র জানতে হবে। প্রথমটা হলো, এটা সবাই একই লিখবে, সাইন স্কোয়ার থিটা যোগ কস স্কোয়ার থিটা সমান 1। অর্থাৎ সাইন থিটার মান লিখে সেটার বর্গ করলে, কস থিটার মান বের করে এটার বর্গ করলে তোমরা সবসময় 1 পাবা। তোমরা এটা করে দেখো, সারা জীবনের জন্য এটা সত্য। এরপর আমাদের 2 নম্বরটা তোমাদের বইয়ে একভাবে লেখা আছে, আমি আমার মতন করে লিখবো, যেটা সুবিধা। আমি সবসময়
এই ডান পাশে 1 নিয়ে লিখতে পছন্দ করি। এরপরে আমাদেরকে আসবে হলো sec স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা সমান 1 হলো কোসেক মাইনাস কট কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1। তো সাইন স্কোয়ার থিটা প্লাস কস থিটা সমান 1 এটা সবার মনে থাকে। এটার পরেরটা কেমন মনে রাখবা, সেক মাইনাস টেন কোসেক মাইনাস কট, সেক মাইনাস টেন কোসেক মাইনাস কট, সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা সমান 1, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1। তোমাদের স্কোয়ার মনে রাখার দরকার নেই, যখন মুভ করবো তখন এইভাবে বলবা সেক মাইনাস টেন সমান 1, কোসেক মাইনাস কট সমান 1, সেক মাইনাস টেন কোসেক মাইনাস কট। পারলে তোমাদের এই টেবিলের সামনে এটা লিখে রাখো। আমি আমার টেবিলে অনেক দিন এটা লিখে রাখছি। এখন আমাদের ত্রিকোণমিতিক অনুপাতের মান সম্পর্কে জানতে হবে। তো মান মানে সবগুলা না, আমাদের সাইন থিটা, কস থিটা, টেন থিটা জানতে হবে, তাহলে বাকি তিনটাও আমরা ইনভার্স করে বের করতে পারবো। আর সব কোণের মান আমাদের মুখস্থ করতে লাগবে না, আমরা 5টা কোণের মান মুখস্থ করবো, সেটা হলো 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি। এরকম করে আমরা লিখতাম যদি আমরা জেনারেল ম্যাথে এটা পড়তাম, কিন্তু এটা আমরা পড়তেছি হায়ার ম্যাথে। হায়ার ম্যাথে 30 ডিগ্রিকে লেখে π/6 রেডিয়ান, রেডিয়ান লেখার দরকার নাই। 45 মানে হলো π/4, 60 মানে হলো π/3, 90 ডিগ্রি মানে হলো π/2। আমি এটা মনে রাখতাম, পাই মানে হলো 180। আগে এটা ক্লিয়ার করে আসে, পাই মানে 180 না, পাই মানে পাই রেডিয়ান মানে 180। সো আমি মনে রাখতাম পাই মানে হলো 180 এভাবে। সো যদি 3 শূন্য থাকে তাহলে এখানে 6 দিয়ে ভাগ হবে, আর যদি এখানে 6 শূন্য থাকে তাহলে এখানে 3 দিয়ে ভাগ হবে। আর 45 ডিগ্রির ক্ষেত্রে 4 দিয়ে ভাগ হয়, কারণ এখানে আগে 4 আছে। আর 90 হলো 80-র অর্ধেক, ওই জন্য 2 দিয়ে ভাগ। সাইন থিটার মান কিভাবে আমরা বের করব? এটা বের করার নিয়ম হলো, সাইন থিটা বের করার ক্ষেত্রে প্রথমে আমরা 0, 1, 2, 3, 4 লিখব এবং এটাকে 4 দিয়ে ভাগ করে রুট করব, 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 4 দিয়ে ভাগ করে রুট করব। তাহলে কি হয়, 4/0 মানে হলো 0 এবং 0কে রুট করলে আসে 0। 1কে 4 দ্বারা ভাগ করলে আসে 1/4 এবং এটা রুট করলে আসে 1/2। আর 2 আর 1কে ভাগ করলে আসে 1/2 এবং এটা রুট করলে আসে √1/2, 1/√2। আর এটা করলে আসে √3/4, এর রুট হলো 2, আর 4 4 কাটা গেলে 1, √1 মানে হলো 1। কসের ক্ষেত্রে এটা পুরোটাই উল্টা, 4 দিয়ে ভাগ হবে কিন্তু আগে এটা আসবে, তারপরে এটা, আগে এটা, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা। সেটা আসবে হলো 1 √3/2, 1/√2, 1/2, 0। মানে সাইনের ক্ষেত্রে হলো 0, 1, 2, 3, 4 ভাগ 4 এর রুট, আর এখানে হলো 4, 3, 2, 1, 0 ভাগের রুট। 10 এর ক্ষেত্রে আমরা লিখি হলো 0, 1, 3, 6, ইনফিনিটি বাই √3, √3, √3, √3। এটা কিছু হবে না, এটা অসংজ্ঞায়িত হবে, এটা আমি পরে এক্সপ্লেন করতেছি। তো 0/something মানে হলো 0, 0 ভাগ সামথিং মানে হলো 0, রুট করলে এটা আসবে হলো 0, আর এটাকে সুন্দরভাবে লিখলে হলো 1/√3, 3 আর 3 কাটা মানে হলো 1, এটা আসবে তাহলে হলো √1,
9/3 মানে হলো 3, আর √3 হবে তাহলে এটা। আর লাস্টেরটা আসবে হলো অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত মানে হলো এটা কত হবে এটা বের করা যায় না, এটার সংজ্ঞায়িত করা যায় না। সো সব সূত্রগুলোকে আমি এখানে ফ্রেশ করে লিখে দিলাম। এগুলো তোমরা মুখস্থ করবা। মুখস্থ করতে বলতে বারবার এটা হলো কয়েকবার লিখে ফেলবা, এমনিতেই মনে চলে আসবে। আর ডাইরেক্ট মনে না হইলেও তোমার কি বলে ওই উপরে সাইনের ক্ষেত্রে উপরে 0 থেকে 4 দিয়ে ভাগ রুটের মধ্যে, কসের মধ্যে 4 থেকে 0 পর্যন্ত 4 দিয়ে ভাগ রুটের মধ্যে। এগুলা মনে রাখলেই এই সিস্টেম যেটা দেখালাম সেটা মনে রাখলেই হয়ে যাবে। খালি একটা জিনিস মনে রাখিও, sin30 হলো 1/2 আর sin45 1/√2। এটাতে অনেক কনফিউজ হয়ে যায়। আর কোন ভ্যালুতে সাইন থিটা আর কস থিটার মানে কি 45 ডিগ্রি, এটা এমসিকিউ এ আসে থাকে, মানে হলো 1/√2। আর তোমরা চাইলে ক্যালকুলেটরে এগুলার মানগুলা বের করে একটু দেখে রাখতে পারো, তাহলে তোমার পরিচিত রাখবে। যেমন 1/2 এটা 0.5, তারপরে √3/2 এটা মনে হয় 1.3 সামথিং, আর 1/√2 এটা হলো মনে হয় 0.73 সামথিং। তো এগুলা মনে রাখলে সুবিধা কি, যে তুমি যখন ক্যালকুলেটরে করবা তখন এই ফরম্যাটটাতে আসবে না তোমাদের, ওই ভাঙ্গাতে আসবে, তাহলে তোমার দেখতে সুবিধা হবে। এখন আমরা উদাহরণ 12 দেখবো। উদাহরণ 12 করার আগে আমাদেরকে একটা সূত্র দেখতে হবে, আমি তখন দেখাইতে ভুলে গিয়েছিলাম। সেটা হলো tan থিটা ইকুয়াল টু sin থিটা বাই cos থিটা। এটা মনে রাখবা। কেমন হয়, সাইন থিটা হলো সাগরে লবণ অতি, আর কস যদি উল্টাই দাও তাহলে এটা হবে কবরে ভূত অতি। অতিভুজ অতিভুজ কাটা। আর ট্যান থিটা মানে হলো টেরা লম্বা ভূত। দেখো এইভাবে প্রমাণ করা যায় ট্যান থিটা সমান সাইন থিটা বাই কস থিটা। আচ্ছা, তো এটার জন্য আমাদের লাগবে হলো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। আমরা এ বসাইছি। সো এখানে কস এর মান দিয়ে আছে, আমাদের সাইন এর মান লাগবে। এটা আমরা লিখতে পারি বা সাইন এ সমান সমান √1 মাইনাস কস স্কোয়ার এ। এখানে আমি লাইন কি করছি, এই কস থিটাটাকে এই পাশে নিয়ে গিয়েছি, ওই জন্য বিয়োগ হয়েছে। আর এইখানে সাইন স্কোয়ার ছিল, সাইন স্কোয়ার তুলে দিলে এই রুটটা চলে এসেছে। এবার আমরা এখানে মানটা বসাই, √1 মাইনাস কসের মান হলো 4/5, তো 4 স্কোয়ার করলে হলো 16, 5 স্কোয়ার করলে 25। এরপর আমাদেরকে আইআইটির টিকার মতন একটা শর্টকাট লাগবে, কি যদি 1 মাইনাস এভাবে কিছু লেখা থাকে সেটা হলো এই নিচেরটা চলে যাবে উপরে, আর এটা চিহ্ন সহ এটা বসে যাবে। এটা পারলে তোমাদের আইআইটি একদম কনফার্ম। হয়তো অনেকে রিলেট করতে পারবা না এই মুহূর্তে, কিন্তু বুঝবে একদম আইআইটি কনফার্ম। তো 3/5 সাইনের মান পাইলাম আমরা 3/5। সুতরাং 10a এর মান হবে সাগরের sin/10 3/5 ইন্টু কসের মান হলো 4/5, যেহেতু কসটা নিচে থাকে তাহলে এটা হবে 5/5 কাটা, এটা হবে 3/4। এবার একইভাবে সরি, একইভাবে যদি আমরা নিই সাইন স্কোয়ার বি প্লাস কস স্কোয়ার বি সমান 1, সুতরাং কস বি যেহেতু সাইন বি এর মান দিয়েছে সমান √1 মাইনাস সাইন স্কোয়ার বি। সাইন স্কোয়ার বি এর মান 12, 13, তো 12 স্কোয়ার হয় 144, আর 13 স্কোয়ার হয় 179। এটা আমি মনে করেন যে আমি মুখস্থ করছি, এটা আমার করতে করতে
আমার ইজিলি চলে আসে। তো আমি কিগুলা বারবার লাগিটা বলি। 11 স্কোয়ার হলো 121, 12 স্কোয়ার হলো 144, 13 স্কোয়ার হলো 169, 15 স্কোয়ার হলো 225, আর এই যে এগুলাই বারবার লাগে। আর পিথাগোরাসের জন্য লাগবে হলো 3, 4, 5, এটা একটা সমকোণী ত্রিভুজ যেটার অতিভুজ 5। এছাড়া 5, 12, 13, এটাও একটা হলো সমকোণী ত্রিভুজ যেটা 13 হলো অতিভুজ। এটা আর কি করতে করতে চলে আসবে। তো এটা আসবে আমাদের, যেহেতু এই 25 কম, এটা আসবে হলো 5/13। মুখস্থ করতেছি বলে তোমাদের মনে হইতে পারে, কিন্তু না, আমি এটা বুঝে বুঝেই করতেছি। এতটুকু হইলে আমি পরের পেজে যাই। তাহলে আমরা এখন 10b এর মান বাইর করব। 10b হলো sin b বাই cos b। sin b এর মান ছিল 12/13। cos b এর মান বাইর করব আমরা 5/13, অর্থাৎ 13/5 হবে। 13 কাটা, এটা হবে 12/5। এখন আসবে আমাদের মেন অঙ্ক। এখানে বলা হয়েছে 10b minus 10a 1 plus 10b into 10a, টানা মাইনাস টানি 1 plus টানা, এটা একটা সূত্র। পরে ওই ফার্স্ট ইয়ারের দিকে আছে, ইন্টার ফার্স্ট ইয়ারে। 12/5 বিয়োগ 10a এর মান পেয়েছিলাম আমরা 3/4, 1 plus 12 into 5 into 3/4। তো এখানে যদি আমরা উপরেরটাকে লসাগু নিই, এটাকে হলো 4 আর 5 লসাগু হলো 20, 4 12 48 বিয়োগ 3 5 15, এটা 15। আর এখানেও 4 5 20 হয়। আর আমরা যদি ওই আইআইটি এর শর্টকাট খাটাই, তাহলে এটা আসবে 20 যোগ 36। কি হবে দেখো, 4 5 20 হয়, আর এখানে 36 হয়। 1 প্লাস 36/20, তো 20 উপরে যাবে আর এখানটা সে যোগ হয়ে যাবে। এটা হলো আইআইটির শর্টকাট। সো এটা করলে আসে আমাদের, যেহেতু দেখো দুইটার হরেই 20 আছে, তো এটা কাটাকাটি চলে যাবে। এটা হবে 48 minus 15/20 plus 36। সেটা আসবে হলো 48 থেকে 15 হলো 38, 33, আর 36 to 6, 56, এটাই অ্যান্সার। এটা একটা ইম্পর্টেন্ট, এই টাইপের গুলা, এটা দেখে নিও। এখন আমরা 13 নম্বর আসবো। এটাও গুরুত্বপূর্ণ। বলা হয়েছে sin স্কোয়ার π/6 cos স্কোয়ার π/4 tan স্কোয়ার π/3 সরি cot স্কোয়ার π/2 এর মান কত। তো তোমাদের এখানে বইয়ে কি বলছে যে আমরা জানি দিয়ে দরকার নাই, আমরা খালি ডাইরেক্ট মান বসাবো। sin স্কোয়ার π/6 প্লাস cos স্কোয়ার π/4 প্লাস tan স্কোয়ার π/3 প্লাস cot স্কোয়ার π/2। sin π/3 মানে sin 30 ডিগ্রি, যেহেতু 6 আছে তাহলে এটা হলো 30 ডিগ্রি। 30 ডিগ্রি মানে 2 নম্বরটা, অর্থাৎ 0 1। এই 1/4 কিন্তু রুট করলে হয়ে যাবে 2, যেহেতু স্কোয়ার আছে এটা স্কোয়ার হয়ে যাবে। যেহেতু এখানে 4 আছে তাহলে এটা হলো 45। এটা 45 মানে আমরা বলছিলাম sin 45 cos 45, এটা হলো 1/√2, অর্থাৎ এটা হলো 1/√2 হোল স্কোয়ার প্লাস tan স্কোয়ার π/3 মানে হলো 60 ডিগ্রি, অর্থাৎ 4 নম্বরটা, এটা হবে তাহলে √3। এটা একটু মুখস্থ করিও, এটা বারবার লাগে।
√3 হোল স্কোয়ার। আর π/2 মানে হলো 90 ডিগ্রি, 90 ডিগ্রি মানে লাস্ট হচ্ছে আনডিফাইন্ড, তাহলে এটা উল্টে যাবে, অর্থাৎ এটা হলো প্রথমটা মান ছিল আমাদের 0/9 ছিল, সরি 0/3 ছিল, মানে 0 স্কোয়ার। 1/2 স্কোয়ার মানে হলো 1/4, প্লাস 1/√2 মানে হলো 1/2, মানে √2 ইন্টু √2 মানে হলো +2, √3 স্কোয়ার মানে √3 ইন্টু √3 মানে হলো 3, আর 0 স্কোয়ার মানে 0। তো এটা তোমরা করে নিও, আমি করতেছি না আর। এখন আসবে আমাদের 14 নম্বর। এটা 2 স্টার দিও, এটা আসবেই ভাই, এটা 5 স্টার দাও, 5 স্টার দাও। আমি কেন 3 স্টার দিচ্ছি না, এটা 5 স্টার না, এটা আসবেই, মানে মানগুলো চেঞ্জ করে দিই, এই টাইপের একটা যে কোনো বোর্ডে আসবেই, এটা আমি ড্যাম শিওর একদম। তো কি বলেছে, 7 sin স্কোয়ার থিটা প্লাস 3 cos স্কোয়ার থিটা সমান 4 হলে প্রমাণ করা যায় tan থিটা সমান +-1/√3। সো এটার জন্য কি করতে হবে, তুমি যে কোনো একটা সাইন স্কোয়ারকে 1 + 1 - cos স্কোয়ার দিয়ে ভাঙবা, বা cos স্কোয়ারকে 1 - sin স্কোয়ার দিয়ে ভাঙবা, তাহলে পুরোটাই সাইন স্কোয়ারে চলে আসবে বা পুরোটাই cos স্কোয়ারে চলে আসবে। তারপরে ওখান থেকে মিডল টার্ম করে সাইন বা কসের দুইটা মান আসবে, ওই দুইটা মান তুমি বসাই দিলেই হয়ে যাবে। অথবা যদি তুমি হলো সাইন স্কোয়ার বা কস স্কোয়ারে রাখতে পারো, সেই দুইটা রাখে দিবা, শেষে ট্যান স্কোয়ারকে ট্যান করলে প্লাস মাইনাস চলে আসবে, √ওভার প্লাস মাইনাস আসবে। আচ্ছা তাহলে আমরা দেখি, তোমাদের বইয়ে সম্ভবত সাইন রাখে কসটাকে ভেঙেছিল, তাহলে আমি উল্টাটা করে দেখাচ্ছি যাতে তোমাদের দুটাই থাকে। তো এখানে বলা হচ্ছে 7, তবে সাইনটাকে ভাঙ্গাই সুবিধা। কেন, তোমরা এটা যেমন সেকেন্ড ইয়ারে যাই বুঝবা, সেকেন্ড ইয়ারে এই টাইপের ম্যাথ আছে। সো আমরা সাইনকে ভাঙলে এটা হবে 1 - cos স্কোয়ার থিটা প্লাস 3 cos স্কোয়ার থিটা সমান 4। 7 দিয়ে গুণ করলে, এটা যদি আবার 3টা নিয়ে আসি, আচ্ছা আলাদা করি, -7 cos স্কোয়ার থিটা প্লাস 3 cos স্কোয়ার থিটা -4 = 0। এই +4টাকে রেশে নিয়ে আসছে, ওই জন্য এখানে -4 হয়েছে। -4 আর -7 চলে গেলে এটা হয়ে যায় +3, +3 আর -7 গেলে -4 cos স্কোয়ার থিটা। সুতরাং cos স্কোয়ার থিটা সমান হবে এই +3টাই দিকে গেলে -3, আর -4 দ্বারা ভাগ করলে এটা -4, মাইনাস আর মাইনাস কাটা, +3/4। সাইন স্কোয়ারে কনভার্ট করি, সাইন স্কোয়ার থিটা সমান হলো 1 - cos স্কোয়ার থিটা, তাই যাবে 1 - 3/4, অর্থাৎ 4 - 3/4, আইআইটি শর্টকাট 1/4। তো tan স্কোয়ার থিটা কি হবে, tan স্কোয়ার থিটা হবে সাইন বাই cos, সাইন স্কোয়ার বাই cos স্কোয়ার হবে, যেহেতু আছে 1/4 ইন্টু 3/4 আছে, উল্টে গেলে 4/3, এই 4 কাটা, তাহলে tan স্কোয়ার সমান 1/3 হয়। তো tan থিটা হবে 1/√3, যেহেতু আমরা চিহ্ন জানি না, এই জন্য প্লাস মাইনাস দিয়ে দিব, আর শেষে লিখে দিব প্রমাণিত। এই গেল 14 নম্বর। একইভাবে তোমরা 15 নম্বরটা দেখাবো কি, দেখি, হ্যাঁ 15 নম্বরটা আমি দেখাই একটু। 15 নম্বরে কি বলা হয়েছে, 15 cos স্কোয়ার থিটা প্লাস 2 সাইন স্কোয়ার থেকে, এটাও 5 স্টার, কিন্তু করাবো কিনা এটা নিয়ে, মানে এটা ইম্পর্টেন্ট, এটা নিয়ে কোনো সন্দেহ নাই, কিন্তু করাবো কিনা এটা নিয়ে এসে। cos স্কোয়ার থিটা, কারণ ক্লাসটা এমনিতেই অনেক বড় হয়ে গেছে, আমি চাচ্ছি না 2 পার্টে হোক। 15 cos স্কোয়ার থিটা প্লাস 2 সাইন থিটা সমান 7। বলা হয়েছে থিটা এর মান -π/2 থেকে π/2, অর্থাৎ -90 থেকে +90-র ভিতরে,
হইলে কট থিটার মান কত, অর্থাৎ এখানে যদি দুইটা মান পাওয়া যায়, আমরা দুইটা মান নিতে পারবো কেবল এই শর্তে তারা -90 থেকে +90 মধ্যে থাকে। এর বাইরে যদি কোনো মান আসে তাহলে এটা গ্রহণযোগ্য হবে না। আমি তোমরা এটা পুরোটাই আগের সিস্টেমে করবা। আমি শর্টকাট করার জন্য আমি উত্তর লিখে রেখেছি, আগে থেকেই বের করে রেখেছি। আমি ওটাই থেকে লিখে দিচ্ছি। আমি মেন পার্টটা দেখাবো যেটার জন্য আমি এটা করাচ্ছি। তো এখানে সাইন থিটা সমান আসে -2/3, বা আরেকটা আসে, যেহেতু স্কোয়ার চেয়েও দুইটা মান আসবে, সাইন থিটা সমান আরেকটা আছে হলো 4/5। এখন আমাদেরকে দেখতে হবে এই দুইটা মান কোনটা গ্রহণযোগ্য কোনটা গ্রহণযোগ্য নয়। এখন দেখো -π/2 এটা তোমার ক্যালকুলেটর দিয়ে শিফট সাইন দিয়ে এই মানটা দিবা, সাইন ইনভার্স এই মানটা, তাহলে দেখবা যে একটা কোণ তোমাকে একটা ডিজিট ভ্যালু শো করবে। ওই ভ্যালুটা যদি +90 থেকে -90 এর মধ্যে থাকে তাহলেই তুমি বুঝবা যে হ্যাঁ আমার উত্তরটা ঠিক আছে। তবে অবশ্যই 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 অবশ্যই, এতবার অবশ্যই বললাম কারণ এটা ইম্পর্টেন্ট, কোণের মান ডিগ্রিতে না রেডিয়ানে এটা ভালোভাবে দেখে নেবা। এখানে আমরা ডিগ্রিতে তোমাদের ডিসপ্লের উপরের দিকে যদি ডি লেখা থাকে তাহলে মানটা ডিগ্রিতে পাবো সাধারণত। তবে যদি রেডিয়ানে কনভার্ট করে নাও তাহলে অবশ্যই সাবধানে থাকবা যে ভ্যালুটা ডিগ্রি নাকি রেডিয়ান, কারণ ফার্স্টের দিকে এই ভুলগুলো হয়। কারণ S সমান r θ, ওখানে কিন্তু আমাদের রেডিয়ানে লাগে। আর পরে যদি তোমরা হলো রেডিয়ানেই নিতে হয় তাহলে ওখানে শিফট চাপে রেডিয়ানে কনভার্ট করে নিবা, পরে আবার ডিগ্রিতে আসতে ভুলে গেলে কিন্তু মারা খেয়ে আসবা। এখানে মানে মনোযোগ দিও, ইজি সিলি জিনিসের জন্য নাম্বারটা দিয়ে আসিও না। তো এই দুইটা মানই গ্রহণযোগ্য, তুমি লিখবা হলো সাইন থিটার উভয় মানই গ্রহণযোগ্য। এরপরে সাইন থিটা মান যখন -2/3 হলে কস থিটা হবে √1 মাইনাস এটা স্কোয়ার হলে মাইনাস থাকলেও প্লাস হয়ে যাবে যেহেতু স্কোয়ার, তাহলে এটা হবে 2/3, সরি 9 হলে 5/√5/2, √5/3, সরি বারবার আমার স্লিপ অফ টাং হচ্ছে। এরপরে সাইন থিটা যখন 4/5 তখন কস থিটা হবে √1 মাইনাস 4/5 হোল স্কোয়ার। এভাবে লাইনটা লিখবা, আমি এটা কিভাবে লিখতে হয় এটার জন্য। তো এটা হবে 1 মাইনাস 16/25 সমান হলো √25 বিয়োগ 16 সমান, এটা চাইলে ইজিলি করে ফেলতে পারেন 3/5। সো এই ভ্যালুগুলো পেয়ে গেলাম। এবার আমরা কট থিটা দিব। কট থিটা সমান হলো কস থিটা বাই সাইন থিটা, কস থিটা বাই সাইন থিটা, লিখে দিবা হলো সাইন থিটা সমান -2/3 হলে তখন একটা ভ্যালু পাবা, সাইন থিটা 4/5 হলে ওখানে কট থিটা আরেকটা ভ্যালু পাবা। এই দুইটাই হলো উত্তর। এই হয়ে গেল আমাদের 8.2। 8.2 এর তোমরা 2 নম্বরটাতে গুরুত্ব দিবা, তারপরে 5 নম্বরে গুরুত্ব দিবা, তারপরে 6 নম্বরে গুরুত্ব দিবা, মানে স্টার, এগুলা হলো স্টার। আর লাস্টে হলো 13 নম্বর, যেই সরলটা আছে এই 13 নম্বরটা, এটা গুরুত্ব দিবা। 1 নম্বরটাও দেখিও, 1 নম্বরটা থেকে কতে আসে। 1 নম্বরটা দিয়ে দিও 3 স্টার ফর ক। এটা হলো ক্যালকুলেটর ব্যবহার না করে, অর্থাৎ তুমি মান বের করতে পারবা না, মান বের না করে তোমার এটা মান না বসায় এটা বের করতে হবে। ত্রিকোণমিতির মেইন মজা, মেইন কোয়েশ্চেন গুলো শুরু হচ্ছে এখান থেকে। আমরা প্রথম পার্ট থেকে তুমি এর সমান r থিটা দিয়ে একটা পাবা, তারপরে এই 8.2 থেকে ক নম্বরের জন্য বিশ্লেষণ না করে ওখান থেকে একটা পাবা, বা খ নম্বরে এই
রেঞ্জের মধ্যে কোণ নির্ণয় এখান থেকে পাবা, আর বেশিরভাগ বলে পাবা এখান থেকে। আর স্কুল লেভেলে বা টেস্ট পরীক্ষার দিকে 8.3 থেকে তোমাদের বেশি আসবে। তো 8.3টা হলো গুরুত্বপূর্ণ। তো শুরু করি আমরা। 8.3 বলছে বিভিন্ন কোণের ত্রিকোণমিতিক অনুপাত। তো আমরা তো বিভিন্ন কোণের ত্রিকোণমিতিক অনুপাত দেখে আসলাম। তোমরা বলতে পারো ভাইয়া একটু আগেই তো আপনার ছকটা দেখালেন, এখানে আবার কি করছেন? এখানে হলো ত্রিকোণমিতিক অনুপাতগুলো বিভিন্ন ঘরে বিভিন্ন রকম আচরণ করে। সো এই আচরণগুলাই আমাদেরকে দেখতে হবে। এখান থেকে প্রথমে আমাদের পড়তে হবে সাইন থিটার ভ্যালু যদি মাইনাস বসে তাহলে এটার ভ্যালু মাইনাস সাইন থিটা হবে। মানে সাইন থিটার নর্মাল ভ্যালুটা বের করে তার আগে মাইনাস দিলে যে ভ্যালুটা হয় সেটা হয়ে যাবে। কস মাইনাস থিটা বসাইলে এটার ভ্যালুর কোনো পরিবর্তন হয় না। প্লাস 45 ডিগ্রির ক্ষেত্রে কসের যে মান, মাইনাস 45 ডিগ্রির ক্ষেত্রেও কসের সেম মান। এরপরে টেন মাইনাস থিটা যদি বসায় এটা আসবে মাইনাস টেন থিটা। একইভাবে এগুলার উল্টাটার ক্ষেত্রেও সেম এটা প্রযোজ্য। কোসেক মাইনাস থিটা সমান মাইনাস কোসেক থিটা, সেক মাইনাস থিটা সমান সেক থিটা, কট মাইনাস থিটা সমান মাইনাস কট থিটা। অর্থাৎ কস আর সেক এই দুইটার প্লাস আর মাইনাসের ভ্যালু পজিটিভ থাকে, বাকি সবগুলোর ক্ষেত্রে ভ্যালু মাইনাস হয়ে যায়। এখন আমাদেরকে দেখতে হবে বিভিন্ন সাইন। এটা মুখস্থ করবা, এটাকে অনেকে অনেক বলে, তবে জনপ্রিয়টা হলো অল সাইন টেন কট কস বা অল স্টুডেন্ট টেক্স ক্লাস। এইভাবে অল মানে হলো 6টা অনুপাতই এই জায়গায় মান পজিটিভ। কি পজিটিভ? মানে থিটার ভ্যালুর ক্ষেত্রে আমরা থিটাটা পজিটিভ বসাবো। সাইন আর সাইনের বিপরীত কোসেক এখানে হলো পজিটিভ। বাকি 4টা অনুপাত এই কোয়াড্রেন্টে মানে সেকেন্ড কোয়াড্রেন্টে নেগেটিভ। এরপরে টেন আর কট থার্ড কোয়াড্রেন্টে পজিটিভ, বাকি এই দুইটা কোয়াড্রেন্টে নেগেটিভ। এখানে কস আর সেক এরা হলো পজিটিভ, বাকিগুলা নেগেটিভ। আচ্ছা, তাহলে আমাদের এগুলার কাজ কি? এগুলার কাজ হলো, ধরো আমাদের একটা মান দেওয়া আছে সাইন কত নিতে পারি, সাইন 2π/3 নিতে পারি। সাইন 2π/3 এটাকে ভাঙবো আমরা সাইন, এই যে এখানে আমরা যে চিহ্নগুলো ব্যবহার দেখাইলাম সেটার অনুযায়ী ভাঙবো আমরা। প্রথমে আমাদেরকে এটাকে nπ/2 প্লাস থিটা এই আকারে ভাঙতে হবে। মানে কি ভাইয়া? মানে এইখানে যে কোণটা পাবো এটাকে আমরা প্রথমে 90 কোনো এক গুণিতকে ভাঙবো, তারপরে প্লাস মাইনাস থিটা দিয়ে ওটাকে ব্যালেন্স করব। যদি প্লাস থিটা হয় তাহলে প্লাস কোণটা বসে যায় প্লাসের মতন আচরণ করে, মাইনাস বসলে ওই মাইনাস থিটা বসাইলে যে কাহিনী হয় ওগুলো হবে। আরেকটা জিনিস আছে, এন এর মান যদি বিজোড় হয় অর্থাৎ 1 3 5 7 9 বা এরকম, তাহলে সাইন থিটা তার বিপরীত মানে চলে যাবে। অর্থাৎ আমাদের সাইন থিটা হয়ে যাবে কস থিটা, টেন থিটা হয়ে যাবে কট থিটা, সেক থিটা হয়ে যাবে কোসেক থিটা। একইভাবে বিপরীতটাই ঘটে যাবে, অর্থাৎ কস থিটার ক্ষেত্রে সাইন থিটা, কট থিটার ক্ষেত্রে টেন থিটা, কোসেক থিটার ক্ষেত্রে সেক থিটা আসবে। এরপরে আমরা থিটার মানের ক্ষেত্রে থিটার মানটা যেই অংশে পড়ে মানে এই মূল কোণটা যে কোয়াড্রেন্টে বসে সেই কোয়াড্রেন্ট অনুযায়ী যে চিহ্নটা হওয়ার কথা সেই চিহ্নটা সামনে বসবে। সাইন 2/3টাকে কেমন করে ভাঙবো আমরা? এটাকে আমরা তোমরা ক্যালকুলেটরে এটাকে লিখবা 2 × 180 ভাগ 3, পায়ের জন্য 180,
এটার একটা ভ্যালু পাবা, এখান থেকে বিয়োগ করবা, সরি এটাকে একটা ভ্যালু পাবা, এরপরে এটাকে তোমরা 90 প্লাস সামথিং হিসেবে বের করবা ক্যালকুলেটরে। ওই যে সামথিংটা থাকবে পরে ওই সামথিংটাকে আমরা কোণে ভেঙে দিব, এটাকে আমরা হলো π/2 প্লাস π/6 আকারে ভাঙতে পারি। সো যেহেতু π/2 আছে অর্থাৎ বিজোড় পাই, তাহলে সাইনটা হয়ে যাবে কস, কিন্তু দেখো π/3 এই 90 প্লাস 3 এটা হলো সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ, তাহলে এখানে পজিটিভই বসবে, পজিটিভ চিহ্নটা বসবে এর এর মানে মেইনটার, যেটা রূপান্তরিত হইলো ওইটার না, এটা বসবে π/6 প্লাস কস π/6 এর মান হলো √3/2, এখানে বসে গেল √3/2। একইভাবে আমি আরেকটা ফ্রেশ করে করাই, যেখানে বসে যাবে tan থিটা, সরি tan 5π/6 ধরো আছে। সো এটাকে আমরা লিখতে পারি, একইভাবে তোমরা ক্যালকুলেটর দিয়ে করবা, তাহলে এটা আসবে 10 π/2 প্লাস π/3। দেখো যেহেতু n পাইটা বিজোড় 1 পাই, তাহলে এটা 10টা হয়ে যাবে কট, কিন্তু দেখো এই ভ্যালুটা আমাদের দ্বিতীয় কোয়াড্রেন্টে যাচ্ছে, এই 90 প্লাস π/3 মানে 6 ডিগ্রি। তো এটা সেকেন্ড কোয়াড্রেন্টে tan এর ভ্যালু হলো মাইনাস, কটের ভ্যালুও মাইনাস, কিন্তু tan এর ভ্যালুটা আমরা হিসাব করবো, এইটা tan এর ভ্যালু মাইনাস হয়, কটের আগে একটা মাইনাস বসবে, এরপরে এই অ্যাঙ্গেলটা বসবে π/3। আমরা জানি cot π/3 এর মান হলো 1/√3, আর এই যে বিয়োগ চিহ্নটা আছে এটা বসে যাবে, এটাই হয়ে গেল আমাদের অ্যান্সার। এখন আমরা 23 থেকে কিছু দেখব। 23-এর কোনটা দেখা যায়? 23-এর মধ্যে যেহেতু আমরা একটা সাইন দিয়ে দেখলাম, একটা টেন দিয়ে দেখলাম, তাহলে একটা সেক দিয়ে দেখি, অর্থাৎ খটা দেখি, খ 23-এর খ। 23-এর খ বলা হয়েছে cos 19π/3। এই cos 19π/3 কে আমরা cos 3π প্লাস π/3 আকারে লিখতে পারি। এই 3π না, আমরা π/2 আকারে যেহেতু লিখতে হবে, তাহলে এটাকে আমরা লিখবো cos π/2 12π/2, 12/2 মানে হলো 6 প্লাস π/3। 12 হলো পজিটিভ, তাহলে cos cosই থাকবে, প্লাস থাকা এটা প্লাসটা বসে গেল, এবং দেখো 12π/3 মানে 12 মানে কি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, প্লাস এই যে এখানে অর্থাৎ ফার্স্ট কোয়াড্রেন্টে কসের ভ্যালু হলো পজিটিভ, তাহলে এটার মান আসবে 1/2 অ্যান্সার। এইভাবেই আমরা করব। এরপর আমরা আগেরটার ওয়ানে যেটা ছিল বিশ্লেষণ না করে ওই টাইপেরই দেখবো, 24 নম্বরটা ওই টাইপেরই, এটাও গুরুত্বপূর্ণ। এখানে বলা হয়েছে সাইন 11π/90 প্লাস cos π/30 প্লাস সাইন 101π/90 প্লাস এত বড় তাই প্লাস 31π/30। শেষই হচ্ছে না, আরেকটা আছে cos প্লাস cos 5π/3। ওহ, দেখো এখানে আমাদের মেইন টার্গেট হবে যে কোনোভাবে যদি সাইন থিটা আর কস থিটার ভ্যালুটা মিলে 1 করা যায় কিনা, মানে কাটাকাটি করা যায় কিনা, বা হলো 1 করা যায় কিনা, 1 করলে হিসাব করা সহজ হয়, বা সাইনটাকে এমন ভাগে ভাঙে কসের ভ্যালুটার মাইনাস ভ্যালু নিয়ে আসা যায় কিনা, এটা টার্গেট হবে। কিভাবে করবে এটা আমি বলছি, তবে টার্গেট হবে এরকম, সাইনের কোনো একটাকে মাইনাস কস আছে এরকম একটা, বা কসকে মাইনাস সাইন আছে এমন একটাতে রূপান্তর করতে হবে। প্রথমে
আমাদের যে এই ভ্যালুগুলো আছে, এই সব ভ্যালুগুলোকে একটা কমন হর বিশিষ্টতে রূপান্তর করতে হবে। এক্ষেত্রে কমন মানে লসাগু আসবে আমাদের 90, 30, 180 আসবে। তাহলে আসবে সাইন 90, 180 এখানে যদি আমরা করি এটা হবে 22 পাই প্লাস কস, এটাকে যদি আমরা 90 করি তাহলে 6 দিয়ে করতে হবে, 6 পাই বাই 180 প্লাস সাইন 101 পাই বাই 2 মানে 202 পাই বাই 180। আচ্ছা, আমি ও কেন বলছি, এটা হলো আমেরিকান ইংলিশে 0-কে ও বলে, ওই জন্য এটাকে বলছি আমি ও। জানি আবার বেশি কনফিউজ। আচ্ছা 30 আছে, 6 দিয়ে গুণ হবে, 6 কে 6 318, 186 পাই বাই 180 প্লাস এখানেই লিখি cos 3 আছে কেবল, তাহলে হলো 60 দিয়ে গুণ হবে, তাহলে 180 60 হলে 5 6 30, 300, 300 পাই। এবার আমাদেরকে এগুলাকে ভাঙ্গে ভাঙ্গে মিলাইতে হবে। দেখো এখানে আছে 6 পাই বাই 180, এটাকে আর এটাকে ভাঙ্গে আমাদেরকে কনভার্ট করতে হবে। এটাকে ভাঙা যায় কারণ এইগুলো বড়। এটা দেখো, এটা ছোট কোণ, এটা অনেক ছোট কোণ, কিন্তু এগুলা একটা বড় কোণ। যেগুলা বড় আছে ওগুলাকে আমরা কনভার্ট করার চেষ্টা করব। ও এখানে 25 নম্বর, আচ্ছা আচ্ছা, এটা 24 করে দাও। হুম, তাহলে এটা যাই আমরা সাইন 22 পাই বাই 180 প্লাস কস 6 পাই বাই 180 প্লাস সাইন 202 কে আমরা পাই বাই পাই প্লাস পাই বাই 180 হিসেবে লিখতে পারি। cos কে আমরা cos 186 কে আমরা cos পাই প্লাস 6 বাই 180 6 পাই বাই 180 হিসেবে লিখতে পারি। cos 300 বাই 180, এই যে এবার দেখো আমি এতক্ষণ যে প্লাস মাইনাস বলছিলাম এখানে আসবে মাইনাস, এটাকে আমরা 2 পাই মানে 360 মাইনাস হিসেবে লিখতে পারি 180 পাই। এই হয়ে গেল। এবার যেগুলার কোনো কাজ নেই এগুলো আমরা বসে দিই, 22 পাই বাই 180 প্লাস cos 6 পাই বাই 180, যেহেতু পাই আছে এটাকে 2/2 লেখা যায়, মানে আমাদের ওই n পাই বাই 2 ফরম্যাটে নেওয়ার জন্য। যেহেতু 2 তাহলে সাইনই থাকবে, কিন্তু অল সাইন এটা হলো মাইনাস হয়ে যাবে। কেন? এটা হলো পাই প্লাস সামথিং, পাই মানেই হলো এটা, পাই প্লাস সামথিং মানে থার্ড কোয়াড্রেন্টে, এখানে সাইনের ভ্যালু হলো মাইনাস, তো মাইনাস সাইন 22 পাই বাই 180। দেখো এইটা আর এটা কিন্তু একই, কিন্তু বিপরীত চিহ্নযুক্ত। একইভাবে কসকে এটাকে 2 পাই বাই 2 লেখা যায়, অর্থাৎ কস কসই থাকবে। অল অল সাইন 10 এটাও হলো মাইনাস আসবে, এটা হলো মাইনাস 6 পাই বাই 180 হবে, এটা মাইনাস হয়ে যাবে, এটা মুছে দিই। তাহলে এই দেখো এইটা আর এটা সেম, কিন্তু চিহ্ন উল্টা আলাদা। এটাকে অল অল সাইন 10 কস, এটা কিন্তু দেখো এখান থেকে যায় ব্যাক করছে, অর্থাৎ এটা পজিটিভ। তো এটা আজ যেহেতু 2 পাই আছে অবশ্যই এটা কসই থাকবে। কিন্তু দেখো কস মাইনাস থিটা মানে কস থিটা, অর্থাৎ এটার ভ্যালু চেঞ্জ হবে না। তবে এটা এখানে কাটা যায়, 0 0 কাটলাম, 6 দিয়ে কাটলে 6 একে 6, 318, 1/3 মানে পাই বাই 3। এই উপরের চারটা তো কাটা গেল, এটা হলো কস পাই বাই 3, কস পাই বাই 3 মানে কস 60 ডিগ্রি মানে 4 নম্বরটা
4 নম্বরটা ভ্যালু হলো 1/2, এটাই হলো উত্তর। এরপরে আমার 7 নিচ্ছি, কিন্তু এখানে 25 বাদ দিয়েছিলাম, কোনটা করাবো একটু দেখি। আমরা 27 নম্বরটা আগেই দেখেছি, 27 নম্বরটা লাগবে না, আমি এখানে উদাহরণ 25 করাচ্ছি। উদাহরণ 25 বলা আছে tan থিটার একটা ভ্যালু দেওয়া আছে এবং বলা আছে cos থিটা ঋণাত্মক, এটাও একটা ইম্পর্টেন্ট। cos থিটা ঋণাত্মক হলে প্রমাণ করো যে sin থিটা প্লাস cos মাইনাস থিটা মানে cos থিটা sec মাইনাস থিটা মানে sec থিটা প্লাস tan থিটা। তো যাই, এটা ইম্পর্টেন্ট, এটা এইচএসসি লেভেলের জন্য ইম্পর্টেন্ট, এই জন্য এটাকে আমি 3 স্টার দিলাম। 25 নম্বরটা এটা আসছিল কি, আমি এইচএসসি লেভেলে এটা পাইছি আমাদের কলেজের টেস্ট পরীক্ষায়। এনিওয়ে শুরু করি। tan থিটার ভ্যালু দেওয়া আছে, tan থিটা সমান দেওয়া আছে 5/12, cos ঋণাত্মক বলা আছে এবং প্রমাণ করতে দিচ্ছে একটা। সো কোন জায়গায় দেখো tan পজিটিভ, tan পজিটিভ হলো এখানে অল সাইন tan, আমি এখনো এটা করে করি, এই দুই জায়গায় সাইন সরি tan পজিটিভ, কিন্তু আমাদেরকে বলা হয়েছে cos ঋণাত্মক, এখানে তো cos পজিটিভ, এই জায়গায় cos নেগেটিভ, এখানে cos পজিটিভ, এখানে cos নেগেটিভ। তো আমাদেরকে থার্ড কোয়াড্র্যান্ট হিসাব করতে হবে সবগুলোর মান নেওয়ার জন্য। তো এখানে লিখতে হবে tan 45 এবং cos থিটা এর মান ঋণাত্মক হবে তৃতীয় চতুর্ভাগে, এই কথাটা লিখে নিতে হবে। তো এখান থেকে তৃতীয় চতুর্ভাগ যদি হয়, এরপরে আমাদেরকে তৃতীয় চতুর্ভাগ হইলে আমাদেরকে এখান থেকে একটা আন্দাজি হলে ওটা মানিয়ে নিতে হবে, টেরা লম্বা ভূত। তো এটাকে আমরা x/y হিসেবে লিখতে পারি, তাহলে আর বা হলো এই আমাদের অতিভুজের মান আসবে √x² + y² এর সমান। এটার ভ্যালু আছে 30, কারণ এই যে আগে আমি বলেছিলাম ম্যাজিক নাম্বার 5 আর 12 আছে, তাহলে অতিভুজ দেওয়া হবেই, এটা চোখ বন্ধ করে লেখা যায়। তারপর তোমরা দেখাবা মান বসাই গুণ করে রুট করে ভূত কাহিনী করবা। এরপরে আমাদেরকে বলা হয়েছে সাইন থিটা কস মাইনাস থিটা সেক মাইনাস থিটা টেন থিটা, অর্থাৎ সাইন থিটার মান লাগবে। সাইন থিটা এখানে দেখো এক্স এর মান ঋণাত্মক, ওয়াই এর মানও ঋণাত্মক, সরি অতিভুজের মান পজিটিভ, অতিভুজের মান পজিটিভ, কিন্তু সাইনের মানই ঋণাত্মক আসতেছে, তাই এটা হলো মাইনাস সাগরের লবণ অতি -5/13। তারপরে আসবে আমাদের cos থিটা, cos থিটার মানও এখানে মাইনাস হবে, কবরে ভূমি হলো 12, অতি হলো 13, তারপর হলো sec থিটা হলো আমাদের 1/cos থিটা, সেটা হলো তাহলে হবে 13/12 -13/12, মাইনাস চিহ্ন বাদ দিচ্ছি আমি, আর tan থিটা তো দেয়াই আছে। এবার যদি আমরা যেটা দেওয়া আছে সেখানে মান বসাই, আমি ওটা মনে করে লেখা আছে এখানে পরের লাইনে, আমাদেরকে দেখতে হবে সাইন থিটা দেওয়া আছে, সাইন থিটা, তারপরে বলা হয়েছে cos মাইনাস থিটা মানে cos পজিটিভ থিটা, এরপর হচ্ছে sec মাইনাস থিটা মানে পজিটিভ sec থিটা প্লাস tan থিটা। এবার যদি আমরা মান বসাই যোগ বিয়োগ করে কাটাকাটি করে, তাহলে এটা আমরা 51/26 পাবো, যেটা প্রমাণ করতে বলছে। অনেক দূর পড়া হয়ে গেল, এখন আমরা দেখবো একটা সিকিউ এর খ নম্বর, উদাহরণ 29 এর খ, এটাও 5 স্টার দিয়ে রাখো। এখানে বলা হয়েছে a স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান কত, a স্কয়ার একটা বড় জিনিস দেওয়া আছে, বি স্কয়ারও একটা ইকুয়েশন দেওয়া আছে, সরি বলা হয়েছে a স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান
এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান 0 প্রমাণ করা যা সরি এ স্কোয়ার সমান বি স্কোয়ার প্রমাণ করা তাই। তো আমরা প্রথমে এ এর মান বের করি। এ এর মানটা বলা হয়েছে কট থিটা প্লাস সেক থিটা সরি কোসেক থিটা, লেখা খারাপ হয়ে গেল, মাইনাস 1 বাই কট থিটা মাইনাস কোসেক থিটা প্লাস 1, এটা দেওয়া আছে এ এর মান। সো এখান থেকে আমরা যেখানে 1 পাবো, যেহেতু কট আর কোসেক মিলে একটা সূত্র আছে, কোসেক মাইনাস কট কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1, ওইটা আমরা ইউজ করব। কেবলমাত্র উপরে ইউজ করব, নিচে ইউজ করার দরকার, নিচে ওই কাটাকাটি চলে যাবে। সো এখানে আসবে আমাদের কট থিটা প্লাস কোসেক থিটা, কোসেক মাইনাস কট মাইনাস আছে, তাহলে কোসেক মাইনাস কোসেক স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটা, এটা যা আছে তাই থাকবে। এবার আমরা যদি কমন নিই, আচ্ছা আমরা গুণ না করে এটাই রাখি, তাহলে এখান থেকে একটা সূত্র ভাঙবে। সেক স্কোয়ার মানে কত, সেক এ মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আসছে এখানে, তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হিসেবে আমরা ভাঙবো। কট থিটা প্লাস কোসেক থিটা মাইনাস কোসেক থিটা প্লাস কট থিটা ইন্টু কোসেক থিটা মাইনাস কট থিটা হিসেবে ভাঙা যায়, যেটা নিচের মতনই থাকবে। এরপর দেখো কোসেক প্লাস কট এবং এখানেও কোসেক প্লাস কট আছে, এই দুটো যদি আমরা কমন নিই, কোসেক থিটা প্লাস কট থিটা, এটা আমরা কমন নিলে এখান থেকে আসবে 1, আর মাইনাস হিসেবে আমাদের এটা চলে আসবে, তার মাইনাস কোসেক প্লাস কট, যেটা দেখো নিচের এই ভ্যালুটার সমান, অর্থাৎ এইটা নিচের এইটা আর এটা কাটা যায়, এটা থেকে যায় কোসেক প্লাস কট, যেটাই আমাদের বি এর ভ্যালু এরকম এসে থাকে। সো এরপরে আর তেমন নাই, এই অধ্যায়টা শেষ। এখান থেকে তোমরা 11 এর ঘ নম্বরটা দেখবা, 9 এর ক নম্বরটা দেখবা স্পেশাল ভাবে, এছাড়া 14 নম্বর দেখবা, 14 নম্বরটা গুরুত্বপূর্ণ, 15, 16 এই সিকিউ গুলা একবার হইলেও চেষ্টা করিও নিজে থেকে। এতক্ষণ সাথে থেকে আমার বকবক শোনার জন্য ধন্যবাদ। এই অধ্যায়টা অনেকের কাছে কঠিন লাগে, যদিও অধ্যায়টা কঠিন না। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। এই অধ্যায়টা প্র্যাকটিসে না রাখলে তুমি ভুলে যাবা, এখানে আমার কোনো দায় ভার থাকবে না যদি তুমি প্র্যাকটিস না করো। তো প্র্যাকটিস 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 প্র্যাকটিস। এই অধ্যায়টার সাথে ওই একটা প্রভাব আছে, যতই শিখিবে ততই ভুলিবে, যতই ভুলিবে ততই জানিবে, এই টাইপের কিছু জন্য একটা আছে। তো এই অধ্যায়টি এরকম, যতই করিবে ততই ভুলিবে, যতই ভুলিবে ততই জানিবে। তোমাকে এই অধ্যায়টা জানার জন্য, বোঝার জন্য, খাবার জন্য বারবার 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 করতে হবে। অধ্যায়টা প্র্যাকটিস না রাখলে তুমি পরীক্ষা হলে কমন জিনিসও পারবা না। সো প্র্যাকটিস করিও। গৎবাতা কিছু জিনিসে আছে, এই ক্লাসটা ভালোভাবে করো, তারপরে টেস্ট পেপার নিয়ে বসে লাস্ট 2 বছরের কোয়েশ্চেনগুলো সলভ করো। আমি গ্যারান্টি দিচ্ছি এই চ্যাপ্টারে তুমি আটকাবা না, যদি সৎভাবে অনেস্টলি পরিশ্রমটা করো। সো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আশা করি পরবর্তী ক্লাসগুলোতে তোমাদেরকে পাবো। প্র্যাকটিসে রাখো অঙ্ক, এই অধ্যায়টা ভালোই লাগবে। আসসালামু আলাইকুম।